আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে এই যে ব্যাকগ্রাউন্ড অথবা প্যাটার্ন ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা আমরা মাত্র কয়েক মিনিটেই তৈরি করতে পারবো। আপনাদের কাছে মনে হইতে পারে যে এত কঠিন একটা বিষয় মনে হচ্ছে যে এটার এই শেপগুলি বা কিভাবে তৈরি করা হয়। আপনাদের কাছে এটা ইমেজ হিসেবে মনে হইতে পারে। আমি যদি আপনাদেরকে সিলেক্ট করে দেখাই, দেখেন সম্পূর্ণটাই কিন্তু এটা একটা ভেক্টর ফাইল। তো এখন এই যে শেপটা আমি তৈরি করলাম, এটা আসলে কিভাবে তৈরি করলাম, আপনারা কিভাবে তৈরি করতে পারেন, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দিব। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। আমরা সম্পূর্ণ কাজটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর প্রথমে হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব। এরপর আমরা কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এতটুকু একটা কালো শেপ নিয়ে নিব। এবার আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। এই যে আমাদের কালো যে কালারটা রয়েছে, এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা রয়েছে, এটার মধ্যে আমি এখান থেকে শিফটটাকে ধরে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আমি জাস্ট এখানে একটা লাইন নিয়ে নিব এবং এটার মধ্যে আমি হোয়াইট কালার করে দিব আর এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসব। এবার প্রয়োজন অনুযায়ী এটাতে আমরা একটু স্ট্রোক বাড়িয়ে নিলাম। এটাকে সিলেক্ট করার পর আমরা ইউনিফর্ম থেকে আমরা এই অপশনটাকে সিলেক্ট করে দিব। তো আমাদের হচ্ছে কি করতে হবে, এই যে আমাদের শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে ফেলতে হবে। এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে ফেলার পর এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তা আমার এখানে আগে তৈরি করা ছিল, আমি ডিফল্টভাবে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। কিভাবে আপনারা সেট করবেন সেটাই দেখিয়ে দিব। আচ্ছা, তো এখানে হচ্ছে দেখেন এই যে শেপটার মধ্যে আছে দুই পাশে কালো থাকবে এবং মাঝখানে সাদা থাকবে। এই জন্য আমি কি করব, এই সাদা অংশটাকে টেনে এই পাশে নিয়ে আসব এবং এই যে কালো অংশটা আছে এটাকে অল্টার ধরে এই পাশে নিয়ে আসব। তাহলে এটা এই পাশে কপি হয়ে যাবে। এখন আমি যদি রেড কালারটাতে সিলেক্ট করি, দেখেন এটা 50% আছে, এটা 50%ই থাকবে। এখানে যে গ্রেডিয়েন্ট সাইডারটা রয়েছে এটাকে আপনি একদম সর্বোচ্চটা এই পাশে টেনে দিবেন এবং এই পাশেরটাকেও আপনি সর্বোচ্চটা টেনে দিবেন। তো এতটুকু হলে আমাদের অবশ্য বেশি হয়ে যায়, আমরা এটাকে একটু কমিয়ে রাখি। ধরেন এটাকে হচ্ছে আমি 60 পর্যন্ত রাখতে পারি। হ্যাঁ, আমি 60 পর্যন্ত রাখলাম। এই পাশেরটাকেও আমি ওই আনুমানিক একই হিসেবে রাখবো। ওকে, তা আমি এটাকে জাস্ট এতটুকু রাখলেই হবে। তাছাড়া হচ্ছে আমি চাইলে এটাকে আর একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি। ধরেন আমি এতটুকু রাখছি। ওকে, তো এতটুকু হলে পারফেক্ট মনে হচ্ছে, আমি এতটুকুই রাখছি। এবার অল্টার এবং শিফটটাকে ধরে আমি একদম নিচের দিকে নিয়ে আসবো একটাকে। আমি এতটুকু রাখলাম। এখন কি করতে হবে, এই যে শেপটা আছে এই 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 দুইটা শেপকে একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এখান থেকে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমি স্পেসিফাইড স্টেপ এটা সিলেক্ট করে রাখবো এবং এখান থেকে এই পর্যন্ত আপনি কয়টা এইরকম শেপ নিতে চান সেটা আপনি আপনার মতো করে এখানে লিখে দিলেই হবে। এখানে নর্মালি 8 থাকে, তা আমি ধরেন এখান থেকে 16 বা 17টা নিয়ে নিতে পারি। আমি 17 দিয়ে আমি এখান থেকে ওকে করলাম। এবার এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব এবং এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করে দিব। ওকে, তো এখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই শেপগুলি কিন্তু এখানে বসে গেছে, তাই না? এবার আমি কি করতে পারি, আমি হচ্ছে এই যে আমাদের যে কালো শেপগুলিকে আছে এগুলিকে ধরে আবারও আমাদের এক্সপ্যান্ড অ্যাপারেন্স করতে হবে। ওকে, আমি এটাকে করে ফেললাম। এবার আমরা এটাকে প্রয়োজন অনুযায়ী আমাদের মতো করে এটাকে ছোট বড় করতে পারি। আমি এই সম্পূর্ণটাকে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর এটাকে অল্টার শিফটটাকে ধরে আমি এইখানে বসিয়ে দিয়ে জাস্ট এই কর্নারটাকে এইভাবে করে ঘুরাই দিব। এরপর এখানে যেহেতু আমাদের এটা বিপরীত পাশে থাকবে এবং এই মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, আমি যতটা পারি জুম করার পর এটাকে সুন্দর করে এটাকে এখানে মিলাই দিব। একটু উপরে নিচে উঠলে এটাকে অবশ্যই মিলাই দেবেন সুন্দর করে। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে এটাকে মিলাই নিতেছি। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি ধরেন এটাকে এইখানে মিলাই দিলাম। আর এটাকে চাইলে সামান্য একটু ভিতরের দিকে নিয়ে আসতে পারি। একটু ভালো করে জুম করতে হবে, এটাকে অবশ্যই ভালোভাবে মিলাইতে হবে। এটা ঠিকঠাক যদি মিলাইতে পারি তাহলে আমাদের শেপটা সুন্দর হবে। তা আমি এটাকে আরও জুম করে নিচ্ছি, দেখেন এটা কিন্তু এখনও মিলে নেই। এবার ম্যাপে ঠিকঠাক আছে, আমি এবার জুম আউট করে নিচ্ছি। তো এবার কি করব, কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করার পর আমি অল্টার শিফটটাকে ধরে আমি এটাকে নিচে নিয়ে আসব এবং এবার কি করব, এই দুইটাকে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এইভাবে করে ঘুরাই দিব। তাহলে আমাদের এখানে কিন্তু শেপটা তৈরি হয়ে যাবে। আর এখানে যদি আপনাদের
গ্যাপ থাকে মনে হয় তাহলে একটু সামান্য উপরের দিকে তুলে দিবেন, গ্যাপটা যাতে ফিল আপ হয়ে যায় ওই রকম একটা পজিশনে আপনি রেখে দিবেন। ওকে, তো এখন হচ্ছে দেখেন আমাদের শেপ কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? এবার আমরা কি করব, চারটাকে একসাথে ধরে গ্রুপ করে ফেলবো এবং অল্টার শিফটটাকে ধরে একদম ছোট করে নিচ্ছি। ছোট করার পর আমি ধরেন এটাকে হচ্ছে এখানে বসায় দিলাম। বসায় দেওয়া আমাদের পর আমাদের কাজ হচ্ছে কি এটাকে সুন্দর করে একদম সম্পূর্ণ পেজ জুড়ে এটাকে বসায় নেওয়া। আমি এটাকে ধরেন এভাবে সিলেক্ট করলাম, অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমার সম্পূর্ণ পেজ পর্যন্ত আমি নিয়ে নিব। তো এবার আমি কি করতে পারি, এই সব কয়টাকে সিলেক্ট করে সাদা পেজ পর্যন্ত আমি নিয়ে আসতে পারি। এইভাবে করে আমি ছোট করে দিলাম। তারপর হচ্ছে এই সব কয়টাকে সিলেক্ট করার পর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে পেস্ট করে কন্ট্রোল ডি এভাবে করে সম্পূর্ণ পেজটা নিয়ে নিলাম। তো এইবার দেখেন আমাদের ডিজাইনটা কতটা সুন্দর লাগতেছে এবং এটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন। তো এই ধরনের ডিজাইন কিন্তু আপনি তৈরি করে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে আপনি এগুলিকে প্যাটার্ন ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।